মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, মানে এখনো তো হ্যান্ড ওভার করেননি। উনি বলেছেন উনি ইস্তফা দেবেন না, পাওয়ার হ্যান্ড ওভার করবেন না, কারণ তাকে আসলে উনি মানে হারেননি, ওনাকে হারানো হয়েছে। ইঞ্জিনিয়ারিং শব্দটা বাংলাদেশ ইলেকশনের পরেও আমরা বেশ ইঞ্জিনিয়ারিং শব্দটা অনেক শুনতে পেয়েছিলাম। তো মমতা ব্যানার্জি এই কথা বলছেন। অন্যদিকে শুভেন্দু অধিকারী বলেছেন যে তারা 9 তারিখে 9 মে শপথ নেবেন এবং 9 তারিখ ইনসিডেন্টালি বা এইভাবেই তো ওনারা হয়তো দিনটি বেছে নিয়েছেন, রবীন্দ্রনাথের জন্মদিন। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাংলা ভাষা সাহিত্যের এক সবচেয়ে সর্বোচ্চ শিখরে যাকে স্থান দেওয়া হয়, ওনার জন্মদিনেই তারা শপথ নেবেন। তো ইলেকশনটা কি, যে পশ্চিমবঙ্গের বিধানসভার ইলেকশন, এটা ফ্রি ফেয়ার হয়েছে কিনা এটা নিয়ে অনেক রকম প্রশ্ন আগের থেকেই চলে আসছে। কেউ কেউ বলেছেন, কিছু কেউ অবজারভার বলেছেন যে মমতা ব্যানার্জির তো আসলে ইলেকশনে পার্টিসিপেট করাই উচিত হয় নাই, বা বা অন্য কিছু ভাবতে পারতেন উনি। 90 লাখের মতো ভোটারকে মানে ভোটাধিকার বাতিল করা হয়েছে। প্রাক্তন ভোটার ওনারা ভোট দিয়ে দিয়ে আসছেন, ওনারা এখন এই ইলেকশনে ভোট দিতে পারেননি। তার ভিতর বিশাল সংখ্যক মুসলিম ভোটার, যাদেরকে ধরে নেওয়া হয় ওনারা তৃণমূল কংগ্রেসের যেটা নেতৃত্বে আছেন মমতা ব্যানার্জি, তার সাপোর্টার। এটা হয়নি। এছাড়াও বারবারই এরকম অভিযোগ আসছে যে কেন্দ্রীয় বাহিনী, মানে সিআরপিএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, যেটা ইন্ডিয়ার আধা সামরিক বিশাল বাহিনী, তারা তাদের হস্তক্ষেপ, ইলেকশন কমিশনের নানা রকমের হস্তক্ষেপের কথা শোনা যাচ্ছিল, যেটা সম্পূর্ণভাবেই বিজেপি বা তার অ্যালায়েন্সের পক্ষে ছিল। তো সেটা যাই হোক, ইন্ডিয়াতে আমরা সবসময় দেখেছি তারা নিজেদেরকে খুব গর্বের সাথে দাবি করে ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেমোক্রেসি, এবং এটা ঠিক যে এরকম অভিযোগগুলো আমরা আগে তেমন শুনি নাই। ইলেকশন হয়েছে এবং মোটামুটিভাবে মেনে নিতেন তারা ইলেকশনের রেজাল্টগুলো। তো এটা নিয়ে আমরা বাংলাদেশে দেখেছি যে কেউই মানতে রাজি হন না। তো খুব স্মুথ ট্রানজিশন অফ পাওয়ার হয়েছে। যেমন বুদ্ধদেব ভট্টাচার্য যখন উনি হেরে গেলেন 2011 সালে এই মমতা ব্যানার্জির কাছে, উনি কিন্তু এসব চিল্লাচিল্লি না করে বা কোনো না করে, কোনো রকমের অস্বস্তিকর মন্তব্য না করে উনি সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর করলেন। তো মমতা ব্যানার্জিকে এটা মেনে নিতে হবে, ভোট যুদ্ধে উনি হেরে গেছেন এবং কি বলবো, নিজেকেই বলতে হবে বেটার লাক নেক্সট টাইম। 5 বছর পরে যদি কিছু তারা ফিরে আসতে পারে, ফিরে আসা কঠিন হবে, কারণ এখন ইন্ডিয়ান ইলেকশন ইভিএম সিস্টেম, ইলেকট্রনিক ভোটিং মেশিন সিস্টেম থেকে সব কিছু নিয়েই তুমুল আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। তো বিজেপি বিরোধীদের জন্য কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে ইলেকশনে জেতা বা ইভেন সার্ভাইভ করা। আমরা পোস্ট পোল ভায়োলেন্সও দেখছি ওয়েস্ট বেঙ্গলে, এবং শোনা যাচ্ছে যে 4 জন ইতিমধ্যে বিরোধী পক্ষের নিহত হয়েছেন। আজকে সকালে এইটা রেকর্ড হচ্ছে যখন, তখন পর্যন্ত আর কি যা খবর, আর কি গতকালকের খবর অনুযায়ী 4জনকে হত্যা করা হয়েছে। হত্যাকারী হচ্ছে বিজেপি সাপোর্টার এবং নেতৃবৃন্দ। তো এখানে বাংলাদেশের একটা স্টেক আছে। এখন দেখা যাচ্ছে যে হেমন্ত বিশ্বকর্মা, যে উনি আসামের মুখ্যমন্ত্রী, উনিও খুব হার্ড লাইন বিজেপির লোক, এবং অনেকে তাকে হিন্দু মানে মুসলিম বিদ্বেষী বলেন, এবং বাংলাদেশ বিদ্বেষী অনেক রকম কথাবার্তা বলেছেন, যেটা শুভেন্দু অধিকারী, যিনি হয়তো বা চিফ মিনিস্টার হবেন, ওখানে তো কোনো বিজেপির থেকে সারপ্রাইজ হতেও পারে, কিন্তু শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ বা শ্রমিক ভট্টাচার্য, যিনি বিজেপির প্রাদেশিক সভাপতি, উনি এই 3জনের ভিতরে ঘোরাঘুরি করছে, এবং শুভেন্দু অধিকারীর কথাটাই বেশি শোনা যাচ্ছে। এবং আরও বেড়েছে যে ভবানীপুরে মমতা ব্যানার্জির আসনে তাকে সরাসরি দাঁড়িয়েছেন এবং তাকে মানে মমতাকে শোচনীয়ভাবেই পরাজিত করেছেন, ইফ ইউ অ্যাকসেপ্ট দ্য রেজাল্ট অফ দ্য পোলস। তো এদিকে আবার ত্রিপুরাতেও বিজেপি ক্ষমতায়।
ত্রিপুরা তো এখানে এবং এই তিনজনই মানে তিনটা প্রদেশেই বিজেপি ক্ষমতা এবং একটা বাংলাদেশ বিরোধী একটা অবস্থান নিয়েছেন এবং আমরা পুশিনের আশঙ্কা করছি, মানে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দেওয়া, যাদেরকে নাগরিকত্ব বাতিল করা হচ্ছে তাদেরকে ঠেলে পাঠিয়ে দেওয়া, পুশিন পুশব্যাক, এরকম আমরা অনেক আগে দেখেছি। এবার আরো ব্যাপক আকারে হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তো এই অঞ্চলটায় বিজেপির মানে আসামে তো ব্যাপকভাবে আছে, এখানেও 2/3 পেয়ে গেল, ওদিকেও ত্রিপুরাতেও তাদের ভালো মেজরিটি আছে। তো এখানে এক ধরনের এবং ওইসব জায়গায় কমিউনাল দাঙ্গারও আশঙ্কা করছেন, হ্যাঁ, বিভিন্ন পর্যবেক্ষকরা। তো ওটার থেকে একটা রিপারকাশন এখানেও হতে পারে, হয়ে আসছে, হয়ে থাকে। হ্যাঁ, এখানেও একটা মন্দির টন্দিরে, আমাদের এখানে কমিউনাল রায়টের কথা আমরা তেমন শুনি নাই, বা সেই 64 এর পরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কমিউনাল রায়ট যেটাকে বলে বলে ওই ডেফিনেশন অনুযায়ী কমিউনাল রায়ট এখানে হয়নি। হ্যাঁ, হিন্দুদের উপরে হামলা হয়েছে, মন্দির ভাঙচুর হয়েছে, মন্দির ভাঙচুর তো হয়েছেই, হিন্দু বৌদ্ধদের পেগোডা বা চার্চেও আক্রমণ হয়েছে, কিন্তু রায়ট যেটাকে বলা হয় ওরকম বা ব্যাপক গণহত্যা যেরকম গুজরাটে আমরা দেখেছিলাম যখন মোদি গুজরাটের চিফ মিনিস্টার ছিলেন, এবং এতই শোচনীয় অবস্থা হয়েছিল যে ওখানে আডবাণী তাকে বলেছিলেন রাজধর্ম পালন করতে, মোদিকে বলেছিলেন। তো এরকম কোনো কিছু আমাদের এখানে আমরা দেখি নাই, কিন্তু যদি ওখানে, হ্যাঁ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম এগুলো একেবারে আমাদের পার্শ্ববর্তী এলাকা, মেঘালয় আছে, এগুলোতে যদি এক ধরনের মানে সংঘাত দেখা যায়, তো এখানে তো একটা পাল্টা সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এই জন্য আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, আমাদের সরকার, বিরোধী দল সবাইকে মিলে। এরকম একটা ঘটনা অনেকেই আশঙ্কা করছিলেন 5ই আগস্ট 2024-এর পরে মাইনরিটিদের উপর অ্যাটাক হবে, বা বিএনপি ইলেকশনে জেতার পরে মাইনরিটিদের উপর অ্যাটাক হবে, এরকম কিছু হয় নাই। তো আশা করছি যে এরকম কোনো কমিউনাল ভায়োলেন্স আমরা বাংলাদেশে দেখি নাই। আমরা ইভেন পশ্চিমবঙ্গেও তেমন হতো না, তো বা হয় নাই, বহুদিন ধরে হয়নি। সেই 60s-এর পরে তেমন একটা, বাবরি মসজিদ ভাঙার পরে কিছু আইসোলেটেড ইনসিডেন্ট হয়েছে, বাট ওরকম হয়নি। আসামে হয়েছে, আসামে ভয়াবহ সব দাঙ্গা হয়েছে। তো এটার রিপারকাশন আমাদের এখানে সিলেট অঞ্চলে বা অন্যান্য অঞ্চলে, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে হলেও হতে পারে, কিন্তু এটা যাতে না হয় সেটার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে। বিধানসভা আরো কিছু প্রদেশে হয়েছে, যেমন আপনার কেরালাতে কমিউনিস্টরা দীর্ঘদিন শাসন করেছেন এবং ওনারা এবার পিছিয়ে গেছেন, ওনারা পারেননি, যদিও অনেক ভোট পেয়েছেন, অনেক আসন পেয়েছেন, কিন্তু এখানে কংগ্রেস মোটামুটি বা কংগ্রেস লেড অ্যালায়েন্স এসছে, বিজেপি সেখানে তেমন একটা পাত্তা পায়নি। তামিলনাড়ুতেও স্ট্যালিন এখন আর নাই, মানে স্ট্যালিনের পার্টি ডিএমকে পরাজিত হয়েছে। আরেকটি দ্রাবিড, ওখানে আপনারা জানেন যে দ্রাবিডিয়ান পলিটিক্স হয় ওখানে, মানে অ্যান্টি ব্রাহ্মিন একটা পলিটিক্স ওখানে খুব জোরালো আছে। তো সেখানে বিজয় থালাপাতি বলে একজন অভিনেতা, উনি ব্যাপক জনপ্রিয় অভিনেতা, উনি হয়তো সরকার গঠন বা ওনার যে নতুন দল আরএমকে, ওনারা সরকার গঠন করতে চলেছেন তামিলনাড়ুতে। তো এটা অবশ্য তামিলনাড়ুতে এর আগেও আমরা দেখেছি আরএমজি, হ্যাঁ, রামাচন্দ্রন, উনিও নাম করা অভিনেতা ছিলেন, এবং উনি মারা যাওয়ার পরে উনি সিএম ছিলেন, একটা, হ্যাঁ, চিফ মিনিস্টার ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন তামিলনাড়ু। তো ওনার মারা যাওয়ার পরে 30 জন লোক আত্মহত্যা করেছিল। তো পলিটিক্স একটা অ্যালায়েন্স আছে। জয়ললিতার কথা তো জানাই আছে যে জয়ললিতা দীর্ঘদিন ধরে তামিলনাড়ুর চিফ মিনিস্টার ছিলেন, বা খুব শক্তিশালী অবস্থানে উনি ছিলেন, ওনাকে আম্মা বলে সবাই সম্বোধন করে থাকতেন। তো এখন বিজয় থালাপাতিও আসলেন, স্টালিন মাঝখানে একটু অন্যরকম, মানে পলিটিক্যালি ইয়ে,
তো তবে ওনারা পলিটিক্যাল একটা এক ধরনের মেসেজ দিয়ে এবং পলিটিক্স করেই তারা ক্ষমতায় এসেছেন। আরএমজির পৌরাণিক ছবিগুলো তাকে বিশাল জনপ্রিয়তা করছে। উনি পৌরাণিক চরিত্রে বিভিন্ন হিন্দু ডিইটির চরিত্রে অভিনয় করতেন। তো ইন্ডিয়ান পলিটিক্স এখন এদিকে দেখা যাচ্ছে সাউথে বিজেপি ওরকম পেনেট্রেট করতে পারছে না, কিন্তু এটাও ঠিক যে সাউথ হচ্ছে উন্নত জায়গা এবং এখানে ভোটার দিন দিন মানে কি বলবো জনসংখ্যা বৃদ্ধির হার কম। সো আলটিমেটলি যারা ভোটার হবেন ভোটারও এখান থেকে কম বের হবে। অন্যদিকে যে কাউ বেল্ট বলা হয় যে ইউপি, বিহার, হ্যাঁ, হরিয়ানা, এই যে বিশাল হিন্দি হার্টল্যান্ড আর্যভট্ট বা ভারতের, সেখানে কিন্তু জনসংখ্যার হার অনেক বেশি, মানে আপনার শিক্ষার হারের সাথে ওটা কোরিলেট করা যায়। ওখানে বিজেপি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। বিজেপি এদিকে বলা হচ্ছে, আমি একজন সাংবাদিকের সাথে আলাপ করছিলাম সকালে, যে বিজেপি যদিও তারা আন্তর্জাতিক রাজনীতিতে তারা খুবই ব্যাকফুটে রয়েছে, কিন্তু ভারতীয়দের ভিতরে তাদের জনপ্রিয়তা ব্যাপক এবং এটা বাড়ছে, যেগুলোকে আসলে কল্পনাও করা যেত না। যেমন পশ্চিমবঙ্গতে কেউ মনে করতেন না যে বিজেপি এত শক্তিশালী একটা অবস্থানে চলে আসবেন, যে তারা একটা 2/3 বেশি মেজরিটি নিয়ে তারা বিধানসভায় সরকার গঠন করবেন এবং তাদের সাংগঠনিক শক্তিরও একটা ব্যাপক পরিচিতি পাওয়া গেল, জানা গেল যে এই পার্টিকুলার ইলেকশনটাতে। এবং আমরা সোশ্যাল মিডিয়া একদম খুব পারফেক্ট ইন্ডিকেটর না, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখছি যে তারা এই তাদের মানে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরটা প্রতিফলিত হয়েছে, যেটা ইলেকশনে অবশ্যই দেখা গেছে যে 15 বছর এরা ক্ষমতায় ছিল। তার আগে অবশ্য বামফ্রন্ট 34 বছর ক্ষমতায় ছিল। তারা একটা খুব ক্যাডার বেসড পার্টি, এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে সব পার্টি খুব ক্যাডার বেসড দেখা যাচ্ছে। অন্য অন্য রাজ্যে এই পার্টিগুলো যেরকম, পশ্চিমবঙ্গে একটু অন্যরকমভাবে তারা কাজ করে। কমিউনিস্ট পার্টি বাই ডেফিনেশন ক্যাডার বেসড পার্টি, কিন্তু তৃণমূল কংগ্রেসও অনেকটা ওরকম টাইপের ছিল। তাদের আঞ্চলিক যে যে গ্রাম পঞ্চায়েত ইত্যাদিতে তাদের দক্ষ কর্মী বাহিনী ছিল এবং তারা মাঝে মাঝে ভায়োলেন্সের আশ্রয় নিত, এবং তৃণমূলের সাথে মাওবাদীদের যোগসাযোগেরও খবর পাওয়া যেত। তো এখানে তবে এই ইলেকশনটা এখানে বলতে হবে যে 2021-এ যে লাস্ট হলো সেখানে 56 জন মারা গেছিলেন, নিহত হয়েছিলেন। এই ইলেকশনে কিন্তু ইলেকশন চলাকালীন, ক্যাম্পেইনটা ইত্যাদি চলাকালীন সেরকম ভায়োলেন্স হয় না। পোস্ট পোল কিছু ভায়োলেন্স আমরা দেখছি, আশা করি সেটাও দমিয়ে আনতে হবে। আর আমাদের বাংলাদেশের এই 3টি পার্শ্ববর্তী রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সবই এখন বিজেপিতে কেন্দ্র, এবং এই পার্শ্ববর্তী রাজ্যগুলো বেশিরভাগ বলতে প্রায় সবগুলোতেই বিজেপি ক্ষমতায়। তো এখানে আমরা পজিটিভলিও দেখতে পারি যে এখানে আমরা আমাদের ডিলিংগুলো রাজ্য সরকারের বাধায় কোনো কিছু আটকাবে না। যেমন তিস্তা কথা আপনারা জানেন, সবকিছু ফাইনাল হয়ে যাওয়ার পরেও মমতা ব্যানার্জি পিছিয়ে এসেছিলেন। হাসিনার খুব ভালো, মমতা ব্যানার্জির সাথে হাসিনার খুব ভালো সময়, ওনারা শাড়ি বিনিময় করতেন, আম বিনিময়, মিষ্টি ইত্যাদি করতেন, কিন্তু বাংলাদেশের ইন্টারেস্টে যেটা সেখানে উনি করেন নাই। এখন দেখা যাক কি ইন ফিউচার কি হয়, কিন্তু মোদির প্রভাব তো এখানে আরো বেশি থাকবে। তো আমাদেরকে অপেক্ষা করতে হবে আরো। ভারতে দীর্ঘ সময় ধরেই বিজেপি সরকার থাকবে, এবং এই সব রাজ্যগুলোতেও বিজেপি সরকার অত্যন্ত শক্তিশালী গভর্নমেন্ট রয়েছে ইন টার্মস অফ মানে the seats they got in the election. তো এদের সাথে আমাদের ডিল করতেই হবে। হ্যাঁ, ইউ ক্যানট চুজ ইউর নেইবার, আপনি তো আপনার প্রতিবেশীদের বাছাই করতে পারেন। এবং যেহেতু ভারত একটি যুক্তরাষ্ট্রীয় সরকার কাঠামো, ফেডারেল একটা স্ট্রাকচার, তো এখানে আপনার ইয়ের সাথেও রাজ্যগুলোর সাথেও আমাদের মাঝে মাঝে একটু ডিল করতে হয়। তো এটা চলে আসছে এবং চলবে, এবং আমরা আশা করব যে ওখানেও একটা মানে একবার ডাস্ট সেটেল ডাউন করার পরে মমতাকে তো রিয়ালিটি মানতে হবেই, ওইটা আসলে তেমন লাভ নাই,
কারণ গভর্নর আছেন, ওখানে গভর্নর থাকেন, ইলেক্টেড গভর্নর না, সেন্টার অ্যাপয়েন্টেড গভর্নর থাকেন প্রত্যেকটা প্রদেশে। তো ওনারা তো কল করবেন, বিজেপিকে কল করবেন। তো বিজেপি ক্ষমতায় এইসব কথা বলে বিজেপিকে ক্ষমতার থেকে দূরে রাখা খুব একটা সম্ভব হবে না। 9 মে সম্ভবত আমরা নতুন সরকারের, পশ্চিমবঙ্গের নতুন সরকার, নতুন মুখ্যমন্ত্রী আমরা দেখতে পাবো।